আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পুরো নামটা? আমি মোহাম্মদ জহির ইকবাল ভোলা। বাড়ি কোথায়? আমার দেশের ভাষা রাজশাহী, রাজশাহী কোথায়? সদরেই। আপনি আপনার খেলোয়াড়ি লাইফটা একটু বলেন, কোথায় খেলছেন, কতদিন খেলছেন? খেলোয়াড়ি বলতে আমি খেলোয়াড় ছিলাম 2007 সালে আমি খেলা শেষ করছি। করে আমি বাফুফেতে সি ডিপ্লোমা বি ডিপ্লোমা কমপ্লিট করে এখন আমি রাজশাহী জেলা বিভাগ এবং বাফুফের সাথে সম্পৃক্ত ফুটবল নিয়ে কাজ করছি। আপনি কোন লেভেলে খেলছেন, কোন ক্লাবে খেলছেন? আমি ঢাকায় দ্বিতীয় বিভাগ পর্যন্ত। ক্লাবে আমি লাস্ট খেলছি বিডাব্লিউডি। পিডাব্লিউডি কোন পজিশনে খেলছেন? আমি ডিফেন্ডার, সাইড ব্যাক। রাজশাহীতে এখন এখন কি একাডেমি চালান না? হ্যাঁ, আমার নিজস্ব একটা একাডেমি আছে, প্রমিলা ফুটবল একাডেমি, ওমেন্স ফুটবল একাডেমি রাজশাহী। ওমেন্স ফুটবল একাডেমি রাজশাহী। এটাই জি জি জি। তো পুরুষ না করে মহিলা ফুটবল এখানে কেন করলেন কেন? আসলে আপনার প্রশ্নটা খুব কঠিন। আমাদের গোটা বাংলাদেশে ছেলেদের একাডেমির অভাব নেই, সেক্ষেত্রে আমাদের মেয়েদের একাডেমি নেই বললেই চলেন। এমন অবস্থা আমাদের রাজশাহীতে শহরে মেয়েরা ফুটবল খেলে না, এবং বর্তমানে বাংলাদেশে মেয়েদের যে ফুটবলের একটা জোয়ার উঠে এসছে, সেই ক্ষেত্রে অনেক মেয়ে আগ্রহ যে স্যার আমরা প্র্যাকটিস করব। সেজন্য সবাইকে নিয়ে আমার একটা একাডেমিতে 25-30 জন আছে, তার মধ্যে 15 জন সনাতন ধর্মের হিন্দু। তাদেরকে নিয়ে আমি নিয়মিত এখন একাডেমি পরিচালিত করি, আমি নিজে একাই। আপনি একাডেমি শুরু করছেন কবে? আমার এটা প্রায় 1 বছর হয়ে আসছে। এক বছর একাডেমি? জি জি এর জি। আগে কি করতেন? এর আগে আমি রাজশাহী জেলা বিভাগের ফুটবল টিমগুলো করতাম। লাস্ট মহিলা টিমই করতেন? মহিলা টিম লাস্ট অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে, যেটা ক্রীড়া পরিদপ্তর আন্ডারে খেলা হয়েছিল, সেটা রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই টিমের কোচ ছিলাম আমি নিজেই। তো আপনার একাডেমি থেকে এই পর্যন্ত ন্যাশনাল টিমে কয়টা প্লেয়ার খেলছে? আমি একাডেমি নতুন যেটা শুরু করছি, এখান থেকে অনূর্ধ্ব-17তে যে চ্যাম্পিয়ন হয়েছে, এখান থেকে 2টো প্লেয়ার অনূর্ধ্ব-17তে চ্যাম্পিয়ন হয়েছে। তার আগে আমি যেসব প্লেয়ার ছিল আমার হাতে গড়া তৈরি, যেমন নার্গিস খাতুন। জাতীয় দলের কথা বলছেন? হ্যাঁ, নার্গিস খাতুন, সাবেক ন্যাশনাল নার্গিস খাতুন, স্বপ্না, ইলা, আঁখি খাতুন, সিরাজুদ্দিন রাখি খাতুন, ওগুলো আমি নিজে আর কি তাদেরকে অনুশীলন করাইছি, দিয়ে তারা ন্যাশনাল পর্যায়ে খেলছে এবং তারা এখন ভালো অবস্থায় আছে। স্বপ্ন বলতে কোন স্বপ্ন এটা? আমার স্বপ্ন জুনিয়র 17তে খেলছিল ন্যাশনাল, তারপরে আর সে ফুটবল থেকে ফিরে গেছে আর কি। ইলাবনি নাকি? ইলামনি 17তে খেলছিল। আর এখন এবারে লিগে আপনার একাডেমি প্লেয়ার কয়জন আছে? এখানে আমার একাডেমি প্লেয়ার আছে মাত্র 2 জন। কে কে আছে? আমার এখানে আছে উজাইফা খাতুন আর সুরধ্বনি কিসকু। সুরধ্বনি কিসকু গোলকিপার, আর উজাইফা খাতুন হল ডিফেন্ডার। কোন টিমে আছে এটা? আমার রাজশাহী স্টার্স স্পোর্টসে। তো আপনার লক্ষ্যটা কি, নেক্সট লক্ষ্যটা কি? আমাদের নায়ক লক্ষ্য হলো যে টুর্নামেন্টে চলতেছে 2025-26 ওমেন্স ফুটবল লিগ, রাজশাহী স্টার স্পোর্টস যেন ভালো ফলাফল করে চ্যাম্পিয়ন হতে পারে, এইটা। দ্বিতীয়ত এখান থেকে ফিরে গিয়ে আমি আমার মেয়েদেরকে নিয়ে ব্যস্ত থাকতে চাই, এবং তারা জানুক, দেখুক যে বাংলাদেশে ফুটবলে এখন মেয়েদের অনেক সুযোগ সুবিধা। তারা নিজে প্রতিষ্ঠিত হয়ে যেন নিজের জেলা বিভাগ এবং দেশের হয়ে কিছু করতে পারে, সেটাই আমি চেষ্টা করব। আপনার একাডেমি চলে কীভাবে? আমার একাডেমি চলে আসলে কঠিন প্রশ্ন। আমার একাডেমি এমনও আছে, আমার মেয়েরা নিজের পয়সা দিয়ে আসে, আমাকে যাওয়ার ভাড়াটা দেওয়া লাগে। সার্বিক সহযোগিতা আমি তেমন কারো কাছে পাই না, 2-1 জনের কাছে আমার 2টা ফ্রেন্ড আছে, হয়তো কিছু বললে হয়তো আমাকে কিছু হেল্প করে। আর আমাদের একাডেমির মূলত প্রবলেম হলো ফুটবলটা আমি জেলা ক্রীড়া অফিসারের মারফত থেকে পেয়ে থাকি প্রতি বছর 3টা-4টা করে। তারপরে আমি ওই যে যেমন এই শীতকালীন সময়ে মেয়েরা তো শীতের জন্য মাঠে আসতে পারে না, রাজশাহীতে প্রচুর শীত। এমন অবস্থা আমাকে আমার ফ্রেন্ড আছে, এনজিও চালাই, তার কাছ থেকে আমি নিবেদন করছিলাম, সে আমাকে মেয়েদের জন্য কিছু আর্থিক সাহায্য করেছে, মেয়েদের জন্য কিছু শীতের কাপড় কিনে দেওয়ার জন্য। এরকম 2-1টা আমার খুব কাছের লোক আছে, তারা আমাকে সার্বিক সহযোগিতা করে থাকে। প্র্যাকটিসটা কোথায় করে? আমি রাজশাহী জেলা স্টেডিয়ামে, মুক্তিযুদ্ধ জেলা স্টেডিয়াম রাজশাহী। কেউ তো আবাসিক না না, ওই সব নিজে বাসা থেকে আসে আর প্র্যাকটিসে ফিরে যায়। এমন কি হয়েছে যে প্র্যাকটিস টাকার জন্য প্র্যাকটিস আসতে পারে না, খেলাই ছেড়ে দিছে? হ্যাঁ, এরকম তো, এটা তো রেয়ার প্র্যাকটিসে। এখন কিছু মেয়েদের তো অ্যাভেলেবল টাকা না, আমাদের যারা ফুটবল খেলে তাদের পারিবারিক অবস্থা কিন্তু ভালো না। অনেক সময় দেখা যাচ্ছে কোনো রকমে কারো কাছে চেয়ে নিয়ে আসলো, হয়তো কোনো রকম ব্যবস্থা করে মাঠে আসলো। যেদিন তার যাওয়া আসা গাড়ি ভাড়া থাকে সেদিন তারা মাঠে আসে, যেদিন ভাড়া থাকে না সেদিন তারা মাঠে আসে না। এবং আমিও তাদেরকে বলতে পারি না তোরা আয়, তোদের খরচ আমি দেবো, কারণ আমার নিজেরই তো নেই। হ্যাঁ, আমি যতটুকুন পারি আমার মেয়েদেরকে চেষ্টা করি। তবে আমার মেয়েরা যথেষ্ট হেল্পফুল, আমাকে হেল্প করে, এবং তাদেরকে আমি বলি তোমরা আসো, যাওয়ারটা আমি দেখে নেব। আমার এমন আছে 4-5 কিলো দূর থেকে মেয়েরা এসে নিয়মিত অনুশীলন করে, আবার হেঁটে হেঁটে বাসায় যায়।
দুইটা প্লেয়ারের নাম বলেন তো, ভালো প্রতিভা ছিল, খেলার অর্থের অভাবে হারিয়ে গেছে, আর আসতে পারে না। অতর্বা হারিয়ে গেছে, যেমন আমাদের মধ্যে আছে স্বপ্না, ফরিদা, অনেক ট্যালেন্ট প্লেয়ার, অনেক ট্যালেন্ট। তারপরে আমাদের এখানে আসছে ওই মুরজিনা, ওরা অনেক ট্যালেন্ট, কিন্তু আসলে পারিবারিক অবস্থা ভালো না, মাঠে আসতে পারে না। আপনার একটা গোলকিপার ছিল, আমি এর আগে বলছিলাম, করোনার সময় হারিয়ে গেছে মেয়েটা, এটা কি না, নামটা মনে পড়ছে না। নামটা মনে পড়তে, গোলকিপার কালো করে লম্বা, আর বাবা ছিল মানে ওরা ওর ভাই ছিল নাপিত আর কি, নাপিতের কাজ করতো। আচ্ছা, আমি মনে করতে পারছি না, ওটা হলো একটা গোলকিপার ছিল, খুব ভালো, কালো হ্যাঁ, করে হ্যাঁ, গোলকিপার ছিল। নামটা হারিয়ে গেছে এরকম। আপনি এই মহিলা ফুটবলে কালেকশন করতে যে কি ধরনের সমস্যা ফেস করেন আপনারা? সমস্যা বলতে কি, সবার বাবা মা তো মাঠে সহজে পাঠাইতে চায় না। সবার বাবা মার একটা স্বপ্ন এবং একটা কথা যে আমার মেয়েকে পাঠাচ্ছে, কিন্তু আমার মেয়েকে জায়গা মতো পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। আমি তাদেরকে একটু আশ্বাস দিই, দেখুন আপনার মেয়ে আমার কাছে যতক্ষণ থাকবে আমি নিরাপত্তা দেবো, কিন্তু আপনার মেয়ে আমার প্র্যাকটিস শেষে যখন বেরিয়ে যাবে তখন আমি তো নিরাপত্তা দিতে পারবো না। এবং সার্বক্ষণিক যতটুকু আমার ক্যারিয়ার আছে, যতটুকু আমার প্রতিভা আছে, আমি চেষ্টা করব আপনার মেয়েদেরকে জায়গা মতো পৌঁছে দেওয়ার। কিন্তু আপনার মেয়ে তো স্ব ইচ্ছা থাকতে হবে, আমি করে গেলাম সে নিল না, তাহলে তো হবে না। তবে আমার বিশ্বাস, আমার একাডেমির যেসব মেয়েগুলো আছে তারা যদি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ পেয়ে থাকে তারা ভালো অবস্থানে যাবে ইনশাল্লাহ। এখন নারী ফুটবলে যে জাগরণ চলছে, লিগ হচ্ছে, মানে সাফল্য আসছে, আপনি ভালো আশা দেখতেছেন নারী ফুটবলে? জি 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 জি। আপনি ব্যক্তিগত কি আর কি করেন? আমি 2012 সালে আমি ঢাকায় চাকরি করতাম। 2012 সালে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, কারণ আমার রক্তে তো ফুটবল। ওই ফুটবল 2012 সাল থেকে আমি আমার ফুটবল পিছে ঘুরতেছি। জেলা ডিএফের আমাদের যে আছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আছে, ওটার সাথে সম্পৃক্ত, স্টেডিয়ামে কোচিং, ক্রীড়া পরিদপ্তরের কাজগুলো করি এবং খেলোয়াড় সংগ্রহ করে থাকি। আমি মেয়েদের পাশাপাশি আমি ছেলেদেরও টিম করি, রাজশাহী জেলা বিভাগেরগুলো আমাদের ডিএফ আছে, তো ডিএফের আন্ডারে আমাদের যে খেলাগুলো হয় সেখানে আমরা ছেলেদের টিমটাও করি এবং সেটাতে আমরা সিলেকশন হিসেবে কাজ করি। এই পর্যন্ত আপনার সেরা অর্জনটা কি? এই পর্যন্ত আমার সেরা অর্জন আমার নিজে হাতে গড়া নার্গিস খাতুন ন্যাশনাল পর্যায়ে খেলছে, এটাই আমার অর্জন। আর শিরোপা হিসেবে? শিরোপা হিসেবে আমরা অনূর্ধ্ব-17 ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং এই তো লাস্ট ইয়ার 2024-এ অনূর্ধ্ব-17 যেটা জেলা ন্যাশনাল স্টেডিয়াম যেটা হয়েছিল ক্রীড়া পরিদপ্তর অন্ডরে, যেটাতে আসিফ মাহমুদ সাহেব প্রধান অতিথি ছিলেন, ওটাতে ন্যাশনাল চ্যাম্পিয়ন লামিয়া। হ্যাঁ, আর তারপরে অর্জন হচ্ছে আমাদের মহিলা 2021 সালে ন্যাশনাল লিগ হয়েছিল, মহিলা ফুটবল লিগ, সেটাতে রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছিল মহিলা ফুটবল লিগে। রাজশাহী স্টার্সে সরি আমি রাজশাহী স্টার্স সহকারী কোচ হিসাবে আছি।